তো আজকে আমরা জানবো যে কাদের কোরবানি হবে না। যে পশু কিনেছে, দামি দামি পশু কিনেছে টাকা খরচ করে, কিন্তু তবুও তাদের কোরবানি। এমন ব্যক্তি হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যাদের উপর কোরবানি ওয়াজিব এবং তারা কোরবানির পশু কিনেছে হারাম টাকা দিয়ে, হারাম পয়সা, সুদ, ঘুষ, এই জাতীয় হারামের যত পন্থা আছে, অবৈধ টাকা দিয়ে যদি কেউ কোরবানির পশু কিনে, তাহলে তার কোরবানি, পশু কিনা সত্ত্বেও কোরবানি, তার উপর কোরবানি সওয়াব পাবে না। দ্বিতীয় হচ্ছে কোরবানি উদ্দেশ্য যদি থাকে যে গোস্ত খাওয়া, লৌকিকতা করা, লৌকিক মানে মানুষকে দেখানো, অথবা মানুষ যাতে তাকে বড় লোক ভাবে বা বিভিন্ন ব্যক্তি তাকে বাহবা দেয় যে না এত লক্ষ টাকা দিয়ে কোরবানি করেছে, এত লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে, এটা যদি তার মনের একটা উদ্দেশ্য থাকে যে না মানুষ আমাকে বড় বলবে, তখন তার এই নিয়তের কারণে যে হালাল টাকা দিয়েও কোরবানি করার পরেও তার কোরবানি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলার কাছে কোরবানির পশুর রক্ত, চামড়া, হাড্ডি কিছুই যায় না, বরং আল্লাহ তাআলার কাছে যায় তোমাদের তাকওয়া, ভয়, ভীতি। এইজন্য সম্মানিত হাজিরিন, যে আমরা যারা কোরবানি করার জন্য পশু কিনেছি অথবা কয়েকদিনের মধ্যে কিনবো, আমাদের উচিত হচ্ছে আগে নিয়তকে খালেস করা, যে আমি কেন কোরবানি করব। আমি কোরবানি করব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য না। এইজন্য হালাল টাকা দিয়ে কোরবানি কেনার পরেও যদি নিয়তের গরমিল থাকে, তখন তার হালাল টাকা দিয়ে কোরবানির পশু কেনার পরেও তার কোরবানি হবে না। আরেকটা হচ্ছে কেউ যদি হারাম টাকা দিয়ে কিনে, তাহলে তো স্পষ্ট তার কোরবানি হবেই না। আশা করি আল্লাহ আমাদের সহিভাবে কোরবানি করার তৌফিক দান করেন।